আসসালামু আলাইকুম। আমার নাম মহিউদ্দিন। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট, অবসরপ্রাপ্ত। আমি বর্তমানে কুয়েতে জব করি। প্রায় বছরখানেক আগে আমার কোমরে একটু সমস্যা হলে ব্যথা হয়েছিল। পরে আমি স্থানীয় ডাক্তারের ওষুধপত্র খাইলাম, তারপরে পুরোপুরি ভালো হয় নাই। এমত অবস্থায় আমি ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। পরে ইন্ডিয়া যাওয়া হয় নাই। আমি মোটামুটি লোকাল ট্রিটমেন্ট নিয়েছি, পাশাপাশি চিন্তা করছি যে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। তখন আমি কুয়েতে বসেই ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ করার পর যতবার ইউটিউবে সার্চ করি, গুগলে সার্চ করি, ততবার ডাক্তার ইয়াকুব সাহেবের নাম্বার আমি দেখতে পাই এবং ওনার অপারেশন করে দেখতে পাই। এক পর্যায়ে ওনার অপারেশন এবং ওনার রোগীদের বিভিন্ন কথাবার্তা শোনার পরে আমার খুব পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছুটি চলে আসবো। সিদ্ধান্ত নেওয়ার পর আমি ছুটি সিধা চলে আসলাম বাংলাদেশে। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে আমি বাসায় না গিয়ে সিধা স্যারের চেম্বারে চলে আসলাম। উনি আসার পরে আমাকে বললো, ওনার ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে। উনি আসার পরে দেখার সাথে সাথে আমাকে বললো যে ঠিক আছে, আপনি একটা এমআরআই করেন, যদি অপারেশন করতে হয় খুব তাড়াতাড়ি করে দেবো। আমি একটা এমআরআই করলাম। এমআরআই করার পরে উনি আমার খুব সুন্দর বুদ্ধি দিল এবং ব্যয় হজের কথা বললো অন্যান্য হসপিটাল চাইতে অনেক কম, এবং আসলে শুধু হসপিটালে বিজনেসই নেই, ওনার মন মানসিকতা আমি যা দেখলাম সেবামূলক। সেই সূত্রে উনি আমাকে বললো ঠিক আছে, আপনি টাকা পয়সা চিন্তা করেন না, যত সম্ভব কমই আপনি ট্রিটমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনি ভালো হবেন এবং আপনার কর্মস্থলে আবার ফিরে যেতে পারবেন। ওনার কথায় আমি অনেক সাহস হলো আমার। তার পরবর্তীতে আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে যে এই মাসের 6 তারিখে, অর্থাৎ জানুয়ারির 6 তারিখে আমি ভর্তি হলাম। ওই দিনই আমার একটা অপারেশন করলো, খুবই ভালো রেজাল্ট। তারপর আর একটা অপারেশন করলো আমার 8 তারিখে, এটা হলো আমাদের অনেক ভালো রেজাল্ট। আজ আমি সরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, রিলিজ হয়ে যাব। তবে এখানকার স্যারের যে ট্রিটমেন্ট, ওনার যে একটা সত্যি ব্যবহার, রোগী অর্ধেকই ভালো হয়ে যায় ওনার আচার ব্যবহারে, কথাবার্তায়। উনি হাফি মুখ ছাড়া কোনো কথাই বলেন না। আর ওনার সবকিছু আমার খুব পছন্দ হয়। আর এই হাসপাতালের স্টাফ পরিষ্কার, সব দিক দিয়েই এক্সেলেন্ট। আমি দোয়া করি স্যারের জন্য এবং স্টাফ সবার জন্য, তারা যদি এইভাবে আমার বাংলাদেশের সমস্ত লোকের সেবা দিতে পারে। বিশেষ করে গরিব মানুষ ওনার রোগী বেশি, কারণ গরিবেরা যেখানে 2 পয়সা কম পায় সেখানে আসে। মানুষ খুঁজে খাই দেয়, সেগুলোকেই খুঁজে ঠিক এখানে আসার পরে সাহায্য পায়। ওনার মূল্য মানসিকতা অনেক 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 ভালো এবং সার্জন হিসাবে উনি এক্সেলেন্ট একজন সার্জন। আমি কখনোই কল্পনা করিনি যে অল্প দিনে আমার এই অসুখটা ভালো হবে এবং কাটা সিরাজ ছাড়াই আমাকে এত সুন্দর একটা অপারেশন করতে হবে, এটা আমি কল্পনা করিনি কোনো সময়। যাই হোক, আল্লাহর রহমত ছিল, ওনার চেষ্টা ছিল, আন্তরিকতা ছিল। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি একক স্যারের জন্য দোয়া করি, স্যারে যাতে এইভাবেই জনসেবা করতে পারে। ওনার পেশাগত দিক দিয়ে অনেক ভালো এবং জনসেবা করে আমরা যাতে সবাই উপকার হইতে পারি। স্যারের দীর্ঘায়ু আমি কামনা করছি। উনি যাতে ওনার এই মানব সেবা চালাই দিতে পারে, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘায়ু করে, এটাই ভাই বললাম। আসসালামু আলাইকুম।